18-20 বছরের যুবক ছেলে ভুগছে ডিপ্রেশনে। আরেকজন বললেন পেটের রোগে ভুগছি। একজন বললেন বউ ছেড়ে চলে গেছে। আরেকজন চরম হতাশায় বললেন আমার সব আছে কিন্তু কিছুই নেই। আচার্যদেব কী সমাধান দিলেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এক দম্পতি এসেছে তাদের 18-20 বছরের সন্তানকে নিয়ে। সন্তানটি সর্বদা হতাশায় ভোগে, কাজে মন নেই। আচার্যদেব বললেন সন্তান বড় হলে তার উপর জোর করে কোনো কাজ চাপিয়ে দিতে নেই, এইভাবে বলতে হয় এটা করলে আমার ভালো লাগবে। এরকম সাজেশন দিলে সে তার বোধ দিয়ে নিজের পক্ষে যা মঙ্গলজনক যা মনে করে তা গ্রহণ করবে। এছাড়া আচার্যদেব তাকে কোনো শুভানুধ্যায়ী ব্যক্তির সাথে যোগাযোগ করে দিতে বললেন, যা সাহচর্যে তার ছেলে সমৃদ্ধ ও উপকৃত হতে পারে। কলকাতার বেলঘরিয়া থেকে এসেছেন এক যুবক ভাই। ভালো চাকরি করেন, খুব ব্যস্ত জীবন। সদ্য বিয়ে করেছেন পছন্দের পাত্রীকে। বিবাহিতা স্ত্রী খুব অসুস্থ। একদিকে সংসার, অসুস্থা স্ত্রী, অপরদিকে কাজের চাপে নাজেহাল অবস্থা তার। শেষে আচার্যদেবের দিকে তাকিয়ে যুবকটি তার মনের অবস্থা জানাতে জানাতে মুখের মধ্যে ফুটে উঠল স্নায়বিক চাপ। মনের মধ্যে চেপে রাখা সেই কান্নাকে বুকে চেপে রেখেই যুবকটি বললেন আমার সব আছে কিন্তু আমি ভালো নেই। এইটুকু বলেই যুবকের মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল। সে ওইভাবে নীরবে মাথা নিচু করে বসে রইল। শেষে আচার্যদেব বললেন এদিকে তাকাও, আগে বলো আমি ভালো আছি। নিজের মনে জোর করে বলো আমি ভালো আছি। এই সব কিছুর মধ্যেই আমি ভালো আছি। এই বলতে বলতে মনের ক্রমবর্ধমান চাহিদাগুলো একটা একটা করে কেটে যাবে। মনও তখন জীবনের আসল চাহিদার অঙ্কটা বুঝে নিয়ে চলতে শুরু করে দেবে। তোমাকে যদি চুপ করে একটা ঘটনা ভাবতে বলা হয়, ধরো বলা হলো অতীতের দিনে একটা ঘটনা ভাবো তো, তুমি দেখবে একটা সাধারণ ঘটনাই তোমার মনে পড়ছে। এই যেমন আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, বাবা সেই কথাটা বলে গেল, তারপর মা এসেছিল, এইরকম সাধারণ সব। এটার নাম হলো মনের সদর্থক ভাবনার ছোট ছোট সব ছবির ঝলক। এই ছবিগুলোই আমার মনের সম্পদ। ঠিক এরপরে তুমি কী ভাববে আর সেই ভাবনাগুলো ভেবে তুমি কেমন থাকবে সেটা নির্ভর করছে ওই টুকরো টুকরো সদর্থক ছবিগুলো মনের মধ্যে কেমনভাবে জমা আছে তার উপরে। তুমি তো মনের মানুষ, তুমি মন নিয়েই থাকো। তুমি তো শুধু শরীর নিয়ে আবদ্ধ থাকছো না। তাই তো শরীরের চাহিদাগুলোকে পেরিয়েও তুমি সারাক্ষণ মনের কথাই ভাবো, তাই না? তাহলে এই শরীরটাকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন হচ্ছ কেন? মনটাকে নিয়ে, মনের ছবিগুলোকে নিয়ে আগে ভাবো। দেখবে গল্পটা বদলে গেছে। ভাবনাটা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তুমি ডিল করবে তোমার মনটাকে নিয়ে। দেখবে তোমার ভিতরের জগতে যেই পরিবর্তন হয়ে যাবে, পুরো বাইরের জগতের গল্পটাও বদলে গেছে। ঠিক আছে, বুঝেছ? যুবকটি বললেন আগে আসলে স্ত্রীকে খুব ভালোবাসি, স্বামী হয়ে তার জন্য। এইটুকু শোনার পরেই আচার্যদেব বললেন স্বামীর কাজ শুধু শরীরকে নিয়ে চিন্তা করা নয়, আমার স্বামীতে রেখেই স্ত্রীর যা যা কিছু পূরণ করছে কি না, এইটা হলো স্বামী। কদিন আগে আমি একটা ছড়া বলেছিলাম, সেটার মূল কথা হচ্ছে জগতের যা কিছু জ্ঞান তার স্থান হলো বৈঠকখানায়, ভক্তির স্থান অন্দরমহলে, আর প্রেমের জায়গা হলো অন্তরে। সেই হচ্ছে প্রেম, যাকে বলে সব মহল আলোকিত হয়ে যাবে। তুমি হচ্ছে এই প্রেমের মানুষ। তুমি এই যে ক্লান্ত হচ্ছ, এটা আমার ভালো লাগছে না। প্রেম কখনো ক্লান্ত হয়? প্রত্যাশা ক্লান্ত হয়, প্রেম ক্লান্ত হয় না। এবার তুমি বলো তুমি প্রেম করবে না প্রত্যাশা করবে? প্রত্যাশায় আছে বউটার এই হোক, বউটার ওই হোক, এই কল্পনাগুলোই তোমাকে ক্লান্ত করে তুলেছে। এইটা হলে আমার দাম্পত্য সম্পর্ক মধুর হবে, ওইটা হলে আমি সুখী হব। তার মানে তুমি শর্ত করে ফেলেছো তোমার ভালোবাসায়। ভালোবাসায় তো কোনো শর্ত থাকে না। সমস্যাটা শুধু বউয়ের একার নয়, তোমারও আছে। নিজের এই গল্পটা যখন বুঝতে শিখবে, তখন বউটাকেও বুঝতে পারবে। তুমি কি চাইছো সেটা তোমার কাছে এখনও স্পষ্ট নয়। সূত্র আলোচনা এপ্রিল 2024। একজন বললেন আমার আইবিএসের প্রবলেম। আচার্যদেব নাটমণ্ডপে বসে থাকা একজন ডাক্তারকে বললেন ইনাকে একটা ওষুধ দিয়ে দেবেন তো, আইবিএসের একটু প্রবলেম আছে। তারপর বললেন শরীর নিয়ে তো ভাবেন কেন? আমার শরীর আমার সার্ভেন্ট, আমার হার্ট, আমার কিডনি, আমার লিভার সব তো আমার সার্ভেন্ট। আমি শরীরে সার্ভেন্ট হতে যাব কেন? আমার শরীরে একবার সীসার পরিমাণ খুব বেড়ে গেছিলো। নাটমণ্ডপে বসে থাকা ডাক্তারদেরকে আঙুল নির্দেশ করে বললেন এটা তো সব ভয় পেয়ে গেছিলো, বলে এই সেই। আমি বললাম আরে ধ্যাত, মহাদেব বিশ্বের জন্য এত এত বিষ গলায় রেখে দিলেন, আর সেই মহাদেবের চেলা হয়ে আমি ওটুকু বিষ নিতে পারবো না? তারপর তো সীসার পরিমাণ নিজে থেকেই নর্মাল হয়ে গেছে। একটু হেসে বললেন এইভাবে ভাবা শুরু করেন, দেখবেন গল্প চেঞ্জ হয়ে যাবে। 30-32 বছরের একজন ছেলে এসে বলল তার বউ তাকে ছেড়ে চলে গেছে অন্য একজনের সাথে, তাই তার কোনো কিছু ভালো লাগে না আর। আচার্যদেব বললেন সেটা কত বছর আগে? সে জানালো 8 বছর। আচার্যদেব ভালোবাসাপূর্ণ মৃদু ধমক দিয়ে বললেন 8 বছর ধরে ওই নিয়ে ধ্যান করছিস? ধুর বোকা, এই 8 বছর অন্য কোনো কাজে লাগালে কত কিছু হয়ে যেতে পারত।
ওইসব ধ্যান না করে ইষ্টের ধ্যান করলে সিদ্ধি পেয়ে যেতিস রে বোকা। মাথার পিছনে চক্র ঘুরত। আর তুই কি না। ছেলেটি চুপ হয়ে মাথা নামিয়ে রয়েছে। আচার্যদেব বলছেন, আর যেটাকে তুই ভালোবাসা ভাবছিস না, সেটা কিন্তু আসলে অহং। অহং নিয়ে ভাবছিস আমাকে ছেড়ে তার কাছে কেন যাবে, ঠিক কি না? ভালোবাসার গল্পটা এটা নয়। ভালোবাসাতে কোনো শর্ত থাকে না। তারপর একজনকে ছেলেটির সাথে কথা বলতে পাঠালেন। এই কথা বলে দেখতো কী বলছে, ভালো করে বোঝা।